হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা চুল নিয়ে, স্কিন নিয়ে, গরমকালে কীভাবে স্কিনের যত্ন নেবে, কীভাবে চুলের যত্ন নেবে। তো আজকে ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, যেটা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানো, আবার অনেকেই জানো না। দেখবে নাকের মধ্যে কিন্তু ব্ল্যাক হেড হয়, ব্ল্যাক হেড, হোয়াইট হেড এখানে হয়, নাকের থুতনিতে বেশি করে হয়, নাকের দুপাশে অনেকের এত কালো কালো হয়ে যায় যে দেখতে ভীষণ ভালো লাগে। অনেকে তো এরকমভাবে চিপে ওদের নাক লাল হয়ে যায়। ওরকমভাবে না বার করে কিন্তু তোমরা একটা সহজ পদ্ধতিতে ব্ল্যাক হেড, হোয়াইট হেড পুরো বার করতে পারবে, পুরো নাক হয়ে যায় প্লেন। তো ওটা কীভাবে করবে, তো চলো ঘরোয়া কিছু উপাদান দিয়েই কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে। তো কীভাবে করবে সেটাই দেখাচ্ছি, চলো। তো ফার্স্টে আমরা এরকম একটা বাটি নিয়ে নিতে হবে। বাটির মধ্যে আমরা নিয়ে নেব জল। চলো আমি খানিকটা জল নিয়ে নিচ্ছি। দেখো, আমি খানিকটা এর মধ্যে জল নিয়ে নিলাম। আর দেখো, এর মধ্যে নিয়ে নেবো খাবার সোডা। তো খাবার সোডা তোমরা জানো এটা আমাদের কোনো ক্ষতি করবে না, কারণ খাবার সোডা দেখতে পাচ্ছ, এটাকে আমি গুলিয়ে নিচ্ছি, দেখিয়ে দিই চলো। দেখো, খাবার সোডা আর জল এখানে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখো, একটা ফেনা ফেনা টাইপের হয়েছে। হ্যাঁ, খাবার সোডাটা দেওয়াতে একটুখানি ফেনা ফেনা মতো হয়েছে, দেখতে পাচ্ছ। দেখতে পেলে যে আমরা এখানে খাবার সোডা আর জল ভালো করে গুলিয়ে নিয়েছি। খাবার সোডাতে কিন্তু কোনো রকমের তোমাদের কোনো ক্ষতি হবে না, কারণ খাবার সোডা যেন আমরা খাই, তো শরীরের ভেতরে যদি যায় এটা ক্ষতি না হয়, নিশ্চয়ই স্কিনে লাগালে এটা কোনো রকম ক্ষতি হবে না, সেই নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই খাবার সোডা কিন্তু নাকের ব্ল্যাক হেডগুলোকে তুলবে না, ঠিক আছে? তোমরা যদি ভাবো খাবার সোডা আর জলের মিশ্রণটা লাগালে ব্ল্যাক হেডগুলো উঠে যাবে, কিন্তু না। খাবার সোডা আর জল মিশিয়ে আমরা এই একটা তুলো নিয়ে নেবে, তুলোটা এভাবে ভিজিয়ে নেবে, নিয়ে নাকের দুপাশে এরমভাবে চেপে চেপে দেবে, যেখানে ব্ল্যাক হেড হয়েছে এইভাবে লাগিয়ে দেবে, ঠিক আছে? এই থুতনিতে অনেকের দেখবে, বিশেষ করে এই থুতনিতে কিন্তু ব্ল্যাক হেড হয়, বুঝতে হচ্ছে। এই থুতনিতে এখানে এটাকে ভালো করে লাগিয়ে নেবে। এতে কী হয়, ব্ল্যাক হেড, হোয়াইট হেড এগুলো কিন্তু নরম হয়ে যায়, তোমাদের এগুলো নরম হয়ে উঠতে সাহায্য করবে। তো খাবার সোডাটা দেওয়াতে কিন্তু ব্ল্যাক হেডগুলো একদম নরম হয়ে যায়, ভেতর থেকে একদম বেরিয়ে আসবে। এখানে দেখে ব্ল্যাক হেড হয় না, এখানে কিন্তু হোয়াইট হেড বের হয়। এখানে কিন্তু ভীষণ বাজে লাগে, বেশিরভাগ মানুষেরই হয় এটা, কিন্তু আমার ব্ল্যাক হেড বেশি হয় না, কিন্তু এখানে হোয়াইট হেড কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তো স্কিনটা দেখতেও বাজে লাগে। যাই হোক, এখানে তোমরা মাখিয়ে এটা এইভাবে লাগিয়ে 3-4 মিনিটের জন্য ছেড়ে দেবে, ঠিক আছে? 3-4 মিনিট পর এটাকে আমি জল দিয়ে ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর দেখবে এখানে যে ব্ল্যাক হেড আর হোয়াইট হেডগুলো আছে, এগুলো একদম নরম হয়ে এসেছে। তো চলো এবার আমি ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, ধুয়ে নিয়েছি। এবার চলো সেকেন্ড স্টেপ তোমাদের দেখাচ্ছি। এটা গেল ফার্স্ট স্টেপের এই কাজটা তোমরা করে নেবে। এরপরে সেকেন্ড স্টেপে আমাদের নিয়ে নিতে হবে লবণ। তোমরা বাড়িতে যে লবণটা ইউজ করো, এই দেখো, এই লবণটা আমি খানিকটা নিয়ে নিচ্ছি। দেখো, আমি খানিকটা লবণ নিয়ে নিলাম এখানে। আর নিয়ে নিতে হবে পেস্ট। তো সাদা পেস্ট নেবে, সাদা পেস্ট কিন্তু ভীষণ ভালো এসবের জন্য। তো দেখো, পেস্টে দেখবে এরকম, দেখো আমি সাদা পেস্ট নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। পেস্ট আর লবণ আমি এখানে ভালো করে কিন্তু দুটো উপাদান মিশিয়ে নেব। তো চলো, দুটো উপাদান মিশিয়ে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ঠিক আছে? তো তোমরা ভয় পাবে না যে লবণ স্কিনে লাগালে বা পেস্ট স্কিনে লাগালে কী হয়, কারণ বাচ্চারা অনেক সময় ব্রাশ করতে করতে পেস্ট খেয়ে ফেলে, হাতে কোনো ক্ষতি যদি না হয় তাহলে কিন্তু আমাদের মুখে লাগালে এটা কোনো ক্ষতি। দেখো, এখানে আমি পেস্ট আর লবণটা ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। পেস্ট আর লবণ আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা এবার আমাদের লাগিয়ে ফেলতে হবে।
দেখো যেখানে যেখানে হয়েছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। তো তোমাদের এটা কিন্তু একটু চিটচিট করতে পারে, ভয় পাবে না, কারণ পেস্টটা লাগানোর কারণে এটা কিন্তু চিটচিট করতে পারে। যেহেতু পেস্টে পিপারমেন্ট আছে তাই জন্য এটা একটু চিটচিট করবে, তাতে তোমরা কিন্তু কোনো ভয় পাবে না। তো দেখো এখানে এই যে লবণ আর পেস্ট একত্রিত হয়ে আমরা খাবার সোডা আর জলটা লাগানোতে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডগুলো নরম হয়ে এসেছিলো, এটা লাগানোতে কিন্তু এটা পুরোপুরি উঠে যাবে। তো দেখো এইটা লাগিয়ে খানিকক্ষণ এরকমভাবে সার্কেল করে এরকমভাবে ডলবে। এরমভাবে ডললে আমরা খাবার সোডাটা দেওয়াতেই যে ব্ল্যাক হেড হোয়াইট হেডগুলো নরম হয়েছিলো এগুলো কিন্তু একেবারে উঠে যাবে। অনেকের দেখবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হোয়াইট হেড থাকে, এগুলো কিন্তু উঠতে চায় না। তো তোমরা সহজ পদ্ধতিতে বাড়িতে এইভাবে রাউন্ড করে করবে, আর এটা খানিকক্ষণের জন্য ছেড়ে দেবে 5 মিনিট। তো দেখবে যত সমস্ত ব্ল্যাক হেড হোয়াইট হেড ছিল সব কিন্তু বেরিয়ে গিয়ে নাকটা কতটা স্মুথ হয়ে যাবে, নরম হবে, তোমরা বুঝতেই পারবে। তো দেখো এটা খানিকক্ষণের জন্য আমি ছেড়ে দিয়েছি। তো দিয়ে তারপরে তোমরা এভাবে সার্কেল করে এভাবে মাসাজ করে তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে। একটু চিটচিট করবে, তাতে তোমরা কিন্তু ভয় পাবে না। তো চলো আমি জল দিয়ে এটা ধুয়ে নেব। তোমরা এভাবে জল দিয়ে ধুতে পারো বা তুলো দিয়ে ভালো করে এভাবে তুলে নেড়ে দেবে। যত সমস্ত ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে সব দেখেছো বেরিয়ে উঠে আসবে, তুলোর মধ্যে সব উঠে আসবে। তো এখানটা হাত দিয়ে আমি নিজেই বুঝতে পারছি জায়গাটা কতটা স্মুথ হয়ে গেছে। তো থার্ড স্টেপে চলে যাই, চলো। এটা হচ্ছে লাস্ট স্টেপ। তো এতে কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেড আমাদের পুরো উঠেই গেছে। এটা যে ত্বক মসৃণ করবে, আরও কিন্তু স্মুথ করবে এই জিনিসটা। তো চলো, এই জন্য নিয়ে নিতে হবে টমেটো। তো চলো আমি খানিকটা টমেটোর পেস্ট এখানে নিয়ে নিচ্ছি। টমেটোর খানিকটা পেস্ট আমি এখানে নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নেবে মুলতানি মাটি। তো মুলতানি মাটি স্কিনের জন্য ভীষণ ভালো, যে কোনো জায়গায় কোনো ব্যাপার না, সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি খানিকটা মুলতানি মাটি। তো মুলতানি মাটি আর টমেটো কিন্তু মিশিয়ে, দেখতে পাচ্ছ মুলতানি মাটি আর টমেটো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে এইখানটা আমি ভালো করে এভাবে লাগিয়ে দিই। এটা কিন্তু তোমরা সপ্তাহে দিনে প্রথমবার দিনে কিন্তু 2বার ইউজ করবে। যদি 2বার করতে না পারো অন্তত 1বার তো ইউজ করবে। 10 দিন তোমরা টানা দিনে 2বার যদি হয়তো ভালো, নয়তো টানা রোজ 1বার করে এটা লাগাবে। তারপরে তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করলেও চলবে। বুঝতে পেরেছো? তোমরা দিনে এটা 2বার করে লাগাবে প্রথম, তারপরে তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করলেও হবে। দিনে 2বার যাদের পসিবল নয় তারা 1বার লাগবে। তো এটা এভাবে ছেড়ে দেবো। কতক্ষণ ছাড়বে? যতক্ষণ এটা আমাদের একেবারে শুকিয়ে আসছে। তো শুকিয়ে আসলে দেখবে খানিকক্ষণ মিনিট 10-15 রেখে দিলে এটা পুরো একদম টান হয়ে আসবে। 27। তো দেখো, হ্যাঁ, শুকিয়ে আসার পর তুলো দিয়ে এটাকে এইভাবে তুলে দেবো। এইভাবে তুলে দিলে ব্ল্যাক হেড হোয়াইট হেড আছে দিয়ে সমস্ত কিছু উঠে গিয়ে স্কিনটা খুব নরম করে দেবে। এইখানটা তোমরা নিজেরা হাত দিয়ে বুঝতে পারবে কতটা ক্লিন হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়েছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত উঠে গেছে। তোমরা নিজেরা করলে বুঝতে পারবে যে এখানে হাত দিয়ে দেখো কতটা স্মুথ প্লেন হয়ে গেছে স্কিনটা। তো বন্ধুরা এভাবে তোমরা ব্ল্যাক হেড হোয়াইট হেড অনায়াসে কিন্তু ঘরোয়া কিছু উপাদান দিয়ে বাড়িতেই তুলে ফেলতে পারো। খুব সহজ উপায়। অনেকে আবার করে, এই টিপসটা আমি তোমাদের বলে দিচ্ছি, নাকে পেস্ট লাগিয়ে ব্রাশ তোমরা করো না, সেই ব্রাশ দিয়ে যদি এরকম ঘষো পেস্ট দিয়ে, তাহলে কিন্তু
উঠে যাবে। তো চলো বন্ধু, আজকে ব্লগটা এখানে শেষ করে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো চলো টাটা, অবশ্যই কিন্তু ট্রাই করবে আর আমায় জানাবে তোমরা কেমন রেজাল্ট পেলে। চলো টাটা।